স্ক্রিন শেয়ার করি। তোমরা দেখতে পাচ্ছ? হ্যালো, Yes, sir. আমরা প্লেন ওয়েভ পড়াইতেছিলাম। প্লেন ওয়েভ ইন লসলেস মিডিয়া জন্য আমরা দেখছি আর কি। আর আমরা প্লেন ওয়েভ কি, প্লেন ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স, প্রপাগেশন ক্যারেক্টারিস্টিক্স, এগুলি আমরা দেখব। আর এছাড়া আমরা ডপলার এফেক্ট দেখছি, ইলেকট্রোম্যাগনেটিক্স এ ডপলার এফেক্ট, যে রিসিভ ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটেড ফ্রিকোয়েন্সির থেকে বেশি বা কম হতে পারে। ঠিক আছে, ইফ দেয়ার ইজ এ রিলেটিভ মোশন বিটুইন দা ট্রান্সমিটার এন্ড রিসিভার। ঠিক আছে, এই পর্যন্ত আমরা দেখছি। নেক্সট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার ফ্লো থিওরেম। Electromagnetic power flow theorem. Electromagnetic power flow theorem. And যেটাকে বলা হয় পয়েন্টিং থিওরেম। ঠিক আছে, পয়েন্টিং থিওরেম, পয়েন্টিং একজন সায়েন্টিস্টের নাম। পয়েন্টিং থিওরেম এন্ড পয়েন্টিং ভেক্টর। ঠিক আছে, তো আমরা উইল স্টার্ট ফ্রম দা ম্যাক্সওয়েলস কার্ল ইকুয়েশন থেকে শুরু করব। তো আমরা যেটা জানি যে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই হচ্ছে ভোল্ট পার মিটার, তাই না? আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এম্পিয়ার পার মিটার। এখন এই দুইটার যদি আমরা ক্রস প্রোডাক্ট নেই, ই ক্রস এইচ, ই ক্রস এইচ, তাহলে এটা যেটা আসে ভোল্ট এম্পিয়ার পার মিটার স্কয়ার। ঠিক আছে, যে ভোল্ট এম্পিয়ারটা হচ্ছে পাওয়ার, পাওয়ার মানে ওয়াট পার মিটার স্কয়ার। দ্যাট মিনস if you take the cross product of electric field intensity and magnetic field intensity at any point in any media, then you will get the power density. ঠিক আছে, power density or power intensity. ঠিক আছে, এই পাওয়ার ডেনসিটি এটাই, or power intensity, এটাকে তোমার বলা হয় পয়েন্টিং ভেক্টর। মানে P is equal to পয়েন্টিং ভেক্টর is denoted by P and P is equal to H cross H. The P টা, E টা একটা ভেক্টর কোয়ান্টিটি, H ও ভেক্টর কোয়ান্টিটি, সো P একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তো আমরা বলছিলাম যে আমাদের যে তোমার যেটা, যে যদি আমাদের ইলেকট্রিক প্লেন ওয়েভের ক্যারেক্টারিস্টিক, যেটা একটা ওয়েভ যদি প্রপাগেট করে ইন দ্য ডিরেকশন, ইন এনি ডিরেকশন, ইন দ্য ডিরেকশন অফ প্রপাগেশন দেয়ার উইল বি নো ইলেকট্রিক ফিল্ড, নো ম্যাগনেটিক ফিল্ড, তাই না? হ্যালো, Yes, sir. একটা ওয়েভ যদি সে প্রপাগেট করে ইন দ্য জেড ডিরেকশন, ইজ দ্য জেড ডিরেকশন, ঠিক আছে, it may have the both component X and Y component of the electric field intensity
and magnetic field intensity, but in the direction of propagation হচ্ছে z, এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 0 হবে and magnetic field intensity 0 হবে, just the plane wave. তো এখন আমরা বলছি যে প্লেন ওয়েভে ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড আর অর্থোগোনাল টু ইচ আদার। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড যদি এক্স ডিরেকশনে পাই তার করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড থাকবে হচ্ছে ওয়াই ডিরেকশন। আবার যদি আমরা ওয়াই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড পাই তাহলে তার করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড থাকবে নেগেটিভ এক্স ডিরেকশন। ঠিক আছে, তা আমরা মনে করি যে আমাদের ওয়েভ প্রপাগেট করতেছে ইন দা জেড ডিরেকশন। ঠিক আছে, সেভাবে আমরা প্রথমে বের করব। So আমরা will start from the Maxwell-Curl equations. The Maxwell-Curl equation এ divergence of E cross H, আমরা ভেক্টর আইডেন্টিটি থেকে divergence of E cross H এটাকে লিখতে পারি আমরা H curl of E, ঠিক আছে, তারপর হচ্ছে মাইনাস তোমার ই কার্ল অফ এইচ, এটা লেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা ফ্রম দা ম্যাক্সওয়েলস কার্ল ইকুয়েশন থেকে আমরা জানি যে কার্ল অফ ই equal to a plus del d sigma e del d del t রাখতে পারি epsilon del e তাহলে আমি এখানে এটা বসায় দেই, কার্ল অফ ইর পরিবর্তে উই ক্যান রাইট এটা, সো এইচ ডেল বি বাই ডেল টি মাইনাস কার্ল অফ এইচ হচ্ছে এইটা, কার্ল অফ এইচ হচ্ছে আমরা ই এখানে সিগমা ই প্লাস ডেল ডি বাই ডেল টি। ঠিক আছে, এখানে মাইনাস আছে, মাইনাস ডেল, মাইনাস সাইনটা আমরা কমন রাখি। ঠিক আছে, তাহলে এইখানে এই যে এইচ ডট ডেল বি বাই ডেল টি প্লাস ই ডেল ডি বাই ডেল টি প্লাস সিগমা স্কয়ার। ঠিক আছে, এখন এই যে এইচ ডট ডেল বি বাই ডেল টি এটাকে আমরা লিখতে পারি ডেল বাই ডেল টি হাফ মিউ এইচ স্কয়ার, এটা লেখা যায়। কিভাবে যায়, এটা যদি তুমি ডিফারেন্সিয়েশন করো উইথ রেসপেক্ট টু টাইম তাহলে এইচ স্কয়ার ডেল এইচ বাই ডেল টি হবে, এদের 2 থাকবে 2 ডেল এইচ বাই ডেল টি, তাহলে এখানে মিউ আছে, তাহলে এখানে যেটা হবে যে মিউ এইচ হলো বি, সো এইচ ডট ডেল বি, এখানে এইচ স্কয়ার এখানে 2 আসবে আর কি, 2 2 কেটে যাবে, এটা লেখা যায়। সিমিলারলি ই ডট ডেল ডি বাই ডেল টি কে আমরা লিখতে পারি ডেল বাই ডেল টি হাফ এপসাইলন স্কয়ার। ঠিক আছে, এটা লেখা যায়। আর সিগমা স্কয়ার তো এটা আছে। এই পর্যন্ত বুঝছো? এনি কোশ্চেন? তাহলে এটা যদি আমরা এখানে বসাই, ডাইভারজেন্স অফ ই ক্রস এইচ আর এখানে মাইনাস del by del t half
mu s square plus del by del t half epsilon e square plus sigma e square. Now we integrate the both side over the volume. এখানে যদি over the volume integration করি আমি, dv, তাহলে এখানে মাইনাস del by del t half mu s square plus del by del t half epsilon e square plus sigma e square dv. দেখা যায় না? হ্যালো, তাহলে এখানে এই যে ই ক্রস এইচ কে আমরা কি বলছি? পি বলছি, তাই না? তাহলে এখানে ডাইভারজেন্স অফ পি ডিভি, the volume integration minus ইন্টিগ্রেশন হচ্ছে del by del t half mu h square plus del by del t half epsilon e square plus sigma e square dv. ঠিক আছে? তো এইখানে দেখো লেফট হ্যান্ড সাইডে তুমি এখানে we can apply the divergence theorem. ঠিক আছে? Applying divergence theorem on left hand side. Left hand side এ যদি আমরা divergence theorem add করি, তাহলে কি হবে? আমরা কি জানি যে ভলিউম ইন্টিগ্রাল অফ ডাইভারজেন্স অফ এনি ভেক্টর ইজ ইকুয়াল টু দ্য ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ দ্যাট ভেক্টর। তাহলে এখানে পি ডিএস। ঠিক আছে? আর এখানে আগের মতনই যেটা আছে সেটাই থাকবে। তাহলে এটা কি দাঁড়ালো? দেখো পিটা কি? পিটা ছিল ভোল্ট এম্পিয়ার পার মিটার স্কয়ার। এটা ছিল আমাদের পাওয়ার ডেনসিটি। তাহলে এটাকে ওভার দ্য সারফেস ইন্টিগ্রেশন করলে ইউ উইল গেট দ্য টোটাল পাওয়ার কামিং আউট অফ এনি সারফেস। তাহলে এই টোটাল পাওয়ার যখন বেরিয়ে আসতেছে সেখানকার পাওয়ারটা কি কমতে থাকবে। সো নেগেটিভ সাইন ইজ দেয়ার। হ্যাঁ, এবং সেটা কি? দ্য পাওয়ার ফ্লোয়িং আউট অফ এনি সারফেস is equal to the এটা হাফ মিউ এস স্কয়ার। এটাকে আমরা কি বলছিলাম? হ্যালো, হাফ মিউ এস স্কয়ার তো কি ছিল? হ্যালো, হ্যালো, হাফ মিউ এস স্কয়ার কে আমরা কি বলতে পারি? এটা কি? মামুন, রোল 1 আছো? Yes, sir.
হাফ মিউ এস স্কয়ার, এটাকে কি বলা যায়, কি কি বলেছি আমরা? তোমাদের আগে পড়াই আসলাম না ম্যাগনেটোস্ট্যাটিক্সে? হাফ মিউ এস স্কয়ার হচ্ছে কি ম্যাগনেটিক স্টোর এনার্জি ডেনসিটি। পড়ায় আসছে না? তোমরা পড়াশোনা করো না? হ্যাঁ, ম্যাগনেটিক স্টোর এনার্জি ডেনসিটি, যে হাফ মিউ এস স্কয়ার যেটা, সেটা হচ্ছে হাফ মিউ এস স্কয়ার, এটা হচ্ছে ম্যাগনেটিক স্টোর এনার্জি ডেনসিটি। চ্যাপ্টার 5-এ তোমরা না সেদিনকে পরীক্ষা দিলা, ম্যাগনেটিক স্টোর এনার্জি ডেনসিটি, ঠিক আছে? আর হাফ এপসাইলন স্কয়ার, এটা কি ছিল? চ্যাপ্টার 3-তে পড়ছো, ইয়ে ইলেকট্রোস্ট্যাটিক্সে, ইলেকট্রিক স্টোর এনার্জি ডেনসিটি, ইলেকট্রিক স্টোর এনার্জি ডেনসিটি। হ্যাঁ, আর সিগমা স্কয়ার, এটা কি পড়ছি আমরা? হ্যাঁ, সিগমা স্কয়ারটা কি ছিল? কারেন্ট কন্ডাকশন ডেন্সিটি, কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি হ্যাঁ, সিগমা স্কয়ার কন্ডাকশন কারেন্ট ডেনসিটি। এটা কি, না এটার ইনসাইড ইউনিটটা কি? এটা হচ্ছে কি dissipated power density, I square R loss, dissipated power density, জুলস ল যেটা, মনে পড়ছে? হ্যাঁ, তাহলে কি দাঁড়াইলো? এই এক্সপ্রেশন থেকে আমরা কি দেখতেছি? এই যে এই এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাই হচ্ছে তোমার পাওয়ার ফ্লো থিওরাম অর পয়েন্টিং থিওরাম, ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার ফ্লো থিওরাম অর pointing theorem, electromagnetic power flow theorem or pointing theorem। তাহলে এটা কি দাঁড়ালো? যে পাওয়ার ফ্লোয়িং আউট অফ এনি সারফেস, একটা সারফেস যদি থাকে এখান থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার বেরিয়ে আসতেছে, ঠিক আছে, মাইনাস সাইনটা ইন্ডিকেট করে পাওয়ার ফ্লোয়িং আউট অফ দিস সারফেস ইজ ইকুয়াল টু দা রেট অফ চেঞ্জ অফ দা ম্যাগনেটিক স্টোর এনার্জি। কারণ এখানে হাফ মিউ এস স্কয়ার হলো স্টোর এনার্জি ডেনসিটি, এটাকে কি করতেছো, ওভার দা ভলিউম ইন্টিগ্রেশন করতেছি। তাহলে পাওয়ার ফ্লোয়িং আউট অফ এনি সারফেস ইজ ইকুয়াল টু দা রেট অফ চেঞ্জ অফ দা ম্যাগনেটিক স্টোর এনার্জি প্লাস রেট অফ চেঞ্জ অফ দা ইলেকট্রিক স্টোর এনার্জি প্লাস পাওয়ার ডিসিপেশন, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা সার্কিটে প্রকাশ করি তাহলে কি, ম্যাগনেটিক স্টোর এনার্জি মিন্স হচ্ছে কি, এটা একটা ইন্ডাক্টরের যে এনার্জি থাকে, স্টোর এনার্জি থাকে। আর ইলেকট্রিক স্টোর এনার্জি এটা, সেটা কি, এটা ক্যাপাসিটর। আর সিগমা স্কয়ার যে পাওয়ার ডিসিপেশন হয়, সেটা হচ্ছে এটা রেজিস্ট্যান্স। তার মানে দিস ইজ পাওয়ার ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? হ্যাঁ, power flowing out of any surface is equal to the rate of change of the magnetic store energy, rate of change of the electric store energy plus power or ohmic loss, dissipated power. বুঝতে পারছো? And this is known as the electromagnetic power flow theorem or pointing theorem
পি হচ্ছে পয়েন্টিং ভেক্টর অর পাওয়ার ইন্টেন্সিটি। ঠিক আছে, পি কে বলা হয় পয়েন্টিং ভেক্টর। পি আমাদের পয়েন্টিং ভেক্টর অর পাওয়ার পাওয়ার ইন্টেন্সিটি। তারপরে কোনো এক জায়গার ধরে একটা যদি এরকম সোর্স থাকে, এখানে এই সোর্স থেকে একটা ডিস্টেন্স পয়েন্ট আর এখানে কতটুকু পাওয়ার আমরা পেতেছি, আর কতটুকু একটা এন্টিনা এখানে আছে, এন্টিনার থেকে যে পাওয়ার রেডিয়েট হচ্ছে এই পয়েন্টে কতটুকু পাওয়ার পাবে, এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি জানি, ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি জানি, এবং এই পয়েন্টটাকে ওভার দ্য সারফেস ক্রস সারফেস যদি আমরা ইন্টিগ্রেশন করি a cross product নিয়ে, then you will get the total power going at this point. ঠিক আছে, বুঝতে পারছো? হ্যালো, এটাকেই বলা হয় পয়েন্টিং থিওরেম আর পাওয়ার ফ্লো থিওরেম। এখন তোমাদের যদি বলা হয় যে write down the power pointing theorem, derive the pointing theorem or explain the pointing theorem, so you will start from the divergence of E cross H and apply the Maxwell's curl equation, and then integrate the divergence of E cross H and put all this expression, then you will get this expression. এবং এটাই হচ্ছে তোমার power flow theorem or pointing theorem, which is stated as the power flowing out of any surface is equal to the rate of change of the magnetic stored energy, rate of change of the electric stored energy plus dissipated power. It's clear? কার কোনো কোশ্চেন আছে? তুমি দেখি একাই কথা বলো, আর বাকিরা সবাই কি ঘুমাচ্ছে? আচ্ছা, আমি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি আর কি, ঠিক আছে? তোমাদের বইতে আছে, বলা আছে একটা স্ট্রেইট কন্ডাক্টর of length L. L is the length of the conductor along the Z direction. ঠিক আছে, along the Z direction and carrying a DC current I. ঠিক আছে, আমাদেরকে বলছে find pointing vector and verify pointing theorem. Verify pointing theorem. ঠিক আছে, আর এটা বলা আছে যে B হচ্ছে cross sectional radius of the conductor. ঠিক আছে, একটা straight conductor along the Z direction carrying a DC current I, length of the conductor is L, B is the cross sectional radius of the conductor. যদি হয় আমাদেরকে বলছে find pointing vector and verify pointing theorem. The pointing vector P হচ্ছে তোমার E cross H, তাই না? হ্যালো, জি স্যার। Yes, sir.
তাহলে এখানে ইটা কত হবে, এইচটা কত হবে এবং কি হবে তা আমাদের বের করতে হবে আগে, তাই না? আমরা যদি পি পেয়ে যাই তারপরে আমরা কি করব, এটাকে ওভার দ্য সারফেস ইন্টিগ্রেশন করে টোটাল পাওয়ার ফ্লোয়িং আউট অফ দিস সারফেস অফ দ্য কন্ডাক্টর আমরা বের করব। and সেটা কি হবে, সেটা that will be equal to the rate of change of the magnetic stored energy, rate of change of the electric stored energy plus power dissipation. তাই হবে না? আমাদের পয়েন্টিং থিওরাম বা ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার ফ্লো থিওরাম তো তাই বলে। ঠিক আছে, হ্যালো, এখন বলো একটার ই বের করবো কিভাবে? আমরা কি জানি, জে ইজুকাল টু সিগমা ই, এটা আমরা জানি না? তাহলে ই ইজুকাল টু কি হবে, জে বাই সিগমা, তাই হবে না? তো এখন দেখো যেটা কি, যেটা কিন্তু একটা ভেক্টর, কারেন্টটা ফ্লো করতেছে কি অ্যালং দা জেড ডিরেকশন। তাহলে এখানে যে যেটা পাবো সেটা হচ্ছে এ জেড জে জেড, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু। তাহলে এখানে কারেন্ট ডেনসিটিটা কত হবে, কারেন্ট হচ্ছে আই, তাকে যদি আমরা ক্রস সেকশনাল এরিয়া দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমরা ডেনসিটি পাবো এরিয়া দ্বারা ডিভাইড করলে। তাহলে এখানে হচ্ছে এ জেড আই বাই পাই বি স্কয়ার। ঠিক আছে, হ্যালো, বুঝতে পারছো? তাহলে ই ইকুয়াল টু কি হবে, জে এর পরিবর্তে আমরা এটা যদি বসায় দেই তাহলে হবে এ জেড আই বাই পাই বি স্কয়ার সিগমা। Clear? Now, what will be the magnetic field intensity H? আমাদের পয়েন্টিং থিওরাম কি ছিল, যে পাওয়ার ফ্লোয়িং আউট অফ এনি সারফেস, যদি ক্রস সেকশন নাও, এটা রেডিয়াস অফ হচ্ছে বি, তার মানে সারফেসটা কি এই সারফেস, তাই না? এই সারফেস থেকে, তাহলে অন দ্য সারফেস অফ দ্য কন্ডাক্টর হোয়াট উইল বি দ্য ম্যাগনেটিক ফিল্ড, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি থাকে, স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর along the z direction, the magnetic field intensity or magnetic flux density on the surface of the conductor will be কত, mu I by twice pi b। এটা কি, এটা তো তোমার বি, ডিরেকশনটা কোন দিকে, তাই না? তাহলে আমাদের এইচটা কি হবে, মিউ দ্বারা তো ডিভাইড করে দিতে হবে, তাই না? তাহলে মিউ, সরি, এটা গেলে আই বাই টুয়াইস পাই বি এ পাই, বি ইজ ইকুয়াল টু মিউ এইচ না? তাহলে এইচ মিউ দ্বারা ডিভাইড করতে হবে না এইচ পেতে হলে। ঠিক আছে, হ্যালো, তাহলে আমরা এখানে ই পেলাম এটা, এইচ পেলাম এটা। নাও উইল ফাইন্ড দ্য পয়েন্টিং ভেক্টর অর পাওয়ার ইন্টেন্সিটি ই ক্রস এইচ। ঠিক আছে, ই হচ্ছে আমাদের এ জেড আই বাই পাই বি স্কয়ার সিগমা ক্রস এ ফাই আই বাই টুয়াইস পাই বি। এই দুটাকে ক্রস প্রোডাক্ট নিলে কি পাওয়া যাবে, এ জেড ক্রস এ ফাই, এটা কি হবে, এয়ার হবে না মাইনাস এয়ার হবে, কোনটা, মাইনাস এয়ার। ঠিক আছে, মাইনাস এয়ার আই স্কয়ার, এখানে টুয়াইস পাই স্কয়ার, তারপরে হচ্ছে বি
কিউব, তাই না, সিগমা। তাহলে এটাই হচ্ছে তোমার কি পয়েন্টিং ভেক্টর, এটার ইউনিট কি ওয়াট পার মিটার স্কয়ার, ঠিক আছে, আর ভোল্ট এম্পিয়ার পার মিটার স্কয়ার। তাহলে এটা যদি দেখো তাহলে পাওয়ারটা কি দাঁড়াচ্ছে, নেগেটিভ আর ডিরেকশন, আর ডিরেকশনটা তো এইদিকে, তাই না, দিস রেডিয়াল ডিরেকশন। তাহলে এখানে পাওয়ারটা কোন ডিরেকশনে, উল্টা দিকে, তাই না, এদিকে। তাহলে এদিকে যদি হয় তাহলে এখান থেকে কি পাওয়ার কোন রেডিয়েট হবে না, পাওয়ারটা এই কন্ডাক্টরের ভিতর দিয়ে, যেহেতু এটা ডিসি, ঠিক আছে, এটা ডিসি ইয়ে, তাহলে এখানে ইয়ে হচ্ছে। তাহলে এইটা যদি হয় তাহলে এখানে পাওয়ারটা কি হবে, এটা স্ট্রেইট কন্ডাক্টর, স্ট্রেইট কন্ডাক্টরে এখানে তো ক্যাপাসিটেন্স সিস্টেম অলমোস্ট জিরো, ইন্ডাকটেন্সও অলমোস্ট জিরো। ইন্ডাকটেন্স কি করে, ম্যাগনেটিক স্টোর এনার্জি, ম্যাগনেটিক এনার্জি স্টোর করে, ক্যাপাসিটেন্স করে ইলেকট্রিক স্টোর এনার্জি। তাহলে এই স্ট্রেইট কন্ডাক্টরে কোনো ইলেকট্রিক স্টোর এনার্জিও থাকবে না, কোনো ম্যাগনেটিক স্টোর এনার্জিও থাকবে না। তাহলে কি থাকবে, পাওয়ার ডিসিপেশন, তাই না, যে আমরা যেটা পড়ে আসছি এখানে, যে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ পিডিএস ইকুয়াল টু মাইনাস, এখানে কি ছিল, del by del t half mu h square plus del by del t half epsilon e square plus sigma e square dv. তাহলে এখানে there will be no magnetic store energy, so এটা তোমার জিরো হবে, no electric store energy, তাহলে বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে পাওয়ার ডিসিপেশন। তাহলে একটা কন্ডাক্টরের যে পাওয়ার ডিসিপেশন সেটা কি আই স্কয়ার আর। আমরা যদি প্রুভ করতে পারি যে এখানে মাইনাস সাইনটা যদি এই পাশে নিয়ে যাই, মাইনাস ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ পিডিএস ইজ ইকুয়াল টু আই স্কয়ার। If you can prove that, then we can verify the pointing theorem. Clear? You have to prove that the minus closed surface integral of PDS হচ্ছে I square R, power dissipated power. একটা কন্ডাক্টরের পাওয়ার ডিসিপেশন কি I square R না? তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে এখানে যে মাইনাস ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ PDS হচ্ছে I square R. তাহলে পয়েন্টিং ভেক্টর আমরা বের করলাম, ওইটা minus AR I square twice pi square B cube sigma. Now we'll find the minus closed surface integral of PDS, ঠিক আছে। তাহলে মাইনাস এখানে পি হচ্ছে তোমার, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এ আর, তারপরে আই স্কয়ার বাই টুয়াইস পাই স্কয়ার বি কিউব সিগমা, ঠিক আছে, ডট ডিএস। ডিএস কোন সারফেস, এই সারফেসটা কোনটা, এই সারফেসটা, এই সারফেসটা কি, এই সারফেস আর এই সারফেস জেড এন্ড ফাই, ঠিক আছে। তো জেড এন্ড ফাই যদি হয় তাহলে ফাই জেড সারফেস হলে তার নরমাল কি, নরমাল হলো এ আর, তাহলে এখানে সিলিন্ড্রিক্যাল সারফেস, তাহলে এ আর, হ্যাঁ, তারপরে আর ডি ফাই ডিজেড। এখানে আর যেটা, আরটা হচ্ছে কি এখানে, আর হচ্ছে বি, সো আর এর পরিবর্তে উই ক্যান রাইট হিয়ার বি, এ আর বি ডি ফাই ডিজেড, ঠিক আছে, আমাদের সারফেস। তাহলে এ আর ডট এ আর কি 1, ঠিক আছে, এটা আমরা বের করে নিয়ে আসি
বিও বের করে নিয়ে আসতে পারি, তাহলে এখান থেকে আই স্কয়ার, এখানে বি কিউব আছে, সো ইট উইল বি বি স্কয়ার, সো টুয়াইস পাই স্কয়ার বি স্কয়ার সিগমা, ইন্টিগ্রেশন হবে ফাইয়ের রেসপেক্টে এন্ড জেড এর রেসপেক্টে। ফাইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেশন লিমিট 0 to টুয়াইস পাই, জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হলে 0 to এল, যে লেংথ হচ্ছে এল। এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ, হ্যালো, তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে এখানে আমরা পাবো আই স্কয়ার টুয়াইস, তাহলে টুয়াইস পাই স্কয়ার বি স্কয়ার সিগমা। ফাইয়ের রেসপেক্ট ইন্টিগ্রেশন করলে হবে ফাই, লিমিট বসাইলে টুয়াইস পাই, জেড এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করলে জেড, লিমিট বসাইলে এল। তাহলে এখানে আসতেছে তোমার, এখানে টুয়াইস পাই, এখানে টুয়াইস পাই স্কয়ার, মানে পাই থাকবে, তাহলে এখানে আসতেছে আই স্কয়ার এল বাই এখানে পাই বি স্কয়ার সিগমা। তাহলে এল বাই পাই বি স্কয়ার সিগমা, এটাকে কি বলা যায়? পাই বি স্কয়ার কি ক্রস সেকশনাল এরিয়া অফ দা কন্ডাক্টর, তাই না? এটাকে আর বলা যায়। সো দিস ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর। তাহলে মাইনাস ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ পিডিএস হচ্ছে আই স্কয়ার আর। তাহলে আমরা তো সেটাই বলছি, যদি আমরা এটা প্রমাণ করতে পারি তাহলে আমাদের এই পয়েন্টিং থিওরেম ভেরিফাইড হবে। সো ইটস ভেরিফাইড। ঠিক আছে? হ্যালো, Yes, sir. নেক্সট হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ফ্লো and average power density. Instantaneous power density or instantaneous pointing vector. Power density means হচ্ছে pointing vector. Vector and average power density. ঠিক আছে? এটা আমরা বের করতে চাই। তাই আমরা যদি মনে করি যে আমাদের যে একটা electromagnetic wave propagating in the z direction has only the x component of the electric field intensity. ঠিক আছে? একটা ওয়েভটা প্রপাগেট করতেছে ইন দা জেড ডিরেকশন। ঠিক আছে? জেড ডিরেকশনে প্রপাগেট করতেছে। ঠিক আছে? and it have only the x component of the electric field intensity. তো এটা আমরা জেনারেল ফর্মে আমরা বের করতে চাই। ঠিক আছে? আমরা আগে যেটা দেখছি যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি প্রপাগেট করে ইন এ লসলেস চার্জ ফ্রি মিডিয়াতে, সোর্স ফ্রি মিডিয়াতে, সেই ক্ষেত্রে আমরা যেটা পাইছি had only the x component of the electric field intensity, এটা ছিল আমাদের ax e naught plus cos of omega t minus kz, এটা আমরা দেখছি। ঠিক আছে? আমরা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার density, instantaneous pointing vector and average power density, এটা আমরা বের করতে চাই জেনারেল ফর্ম। সো ইন এ লসি মিডিয়াতে, ঠিক আছে? তো ইন এ লসি মিডিয়াতে
প্লেন ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স কি হবে সেটা আমরা আগে দেখি। সো প্লেন ওয়েভ ইন এ লসি মিডিয়া। প্লেন ওয়েভ ইন এ লসি মিডিয়া, ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখি যে কার্ল অফ এইচ ফর লসলেস মিডিয়ার জন্য ছিল যে ওমেগা এপসাইলন ই, এটা লসলেস মিডিয়ার জন্য ছিল আমরা দেখছি। ফর লসি মিডিয়ার জন্য কার্ল অফ এইচ হচ্ছে সিগমা ই প্লাস জে ওমেগা এপসাইলন ই। ঠিক আছে, হ্যালো হ্যালো, Yes, sir. এইখানে তুমি যদি এটা কমন নাও, এই জে ওমেগা যদি কমন নাও তাহলে এখানে কি থাকে, যে ওমেগাটা তুমি যদি এখানে ডিভাইড জে ওমেগা ই যদি কমন নাও তাহলে এখানে থাকবে তোমার এপসাইলন প্লাস সিগমা বাই জে ওমেগা ই, এটা থাকে, তাই না? হ্যালো, Yes, sir. এখানে এই জে ওমেগা এপসাইলন এখানে মাইনাসও লিখতে পারো, মাইনাস সিগমা বাই মাইনাস জে সিগমা বাই ওমেগা ই। তাহলে এইটাকে আমরা বলতে পারি ইটস এ এপসাইলন বা ইটস এ কমপ্লেক্স পারমিটিভিটি। একটা লসি মিডিয়ার জন্য আমরা লসলেস মিডিয়ার সাথে যদি এখানে কম্পেয়ার করি 1 and 2, দেখো এখানে লসলেস মিডিয়ার জন্য এটা হলো এপসাইলন, লসি মিডিয়ার জন্য এটা এখানে সি এপসাইলন সি, ঠিক আছে। কমপ্লেক্স পারমিটিভিটি ফর লসি মিডিয়ার জন্য এপসাইলনটা হচ্ছে কমপ্লেক্স পারমিটিভিটি এন্ড দিস ইজ ইকুয়াল টু এপসাইলন প্রাইম মানে জে এপসাইলন ডাবল প্রাইম, ঠিক আছে। নাও ইফ ইউ কম্পেয়ার দিস টু, এটাও এপসাইলন সি, এটা তার মানে এপসাইলন ডাবল প্রাইমটা হচ্ছে সিগমা বাই ওমেগা। সিগমাটা হচ্ছে কন্ডাক্টিভিটি অফ দ্য মিডিয়া, এই লসি মিডিয়ার কন্ডাক্টিভিটিটা হচ্ছে সিগমা। Conductivity of the lossy medium, ঠিক আছে। and this epsilon prime is very small, মানে epsilon prime আর epsilon is equal to epsilon naught epsilon r, so this is approximately actually epsilon, ঠিক আছে। এবং এইখানে এটা যেহেতু কমপ্লেক্স কোয়ান্টিটি, এখানে আমরা আরেকটা ভ্যালু অ্যাড করব, সেটাকে বলা হয় 10 ডেল্টা লস ট্যানজেন্ট। কোন মিডিয়ার লস ট্যানজেন্ট যদি বেশি হয় তার মানে মিডিয়াটা লসি, ঠিক আছে। আর লস ট্যানজেন্ট যদি অলমোস্ট জিরো হয় তাহলে এটা বলতে হবে এটা যে লসলেস মিডিয়া। লস ট্যানজেন্ট এটার আমরা যদি 10 ডেল্টা যদি করি, এটার ফেজ অ্যাঙ্গেল যদি দেখি সেটা হচ্ছে সিগমা বাই ওমেগা এপসাইলন প্রাইম, ঠিক আছে। এপসাইলন ডাবল প্রাইম তো সিগমা বাই ওমেগা, or you can write sigma by omega epsilon prime. তাহলে 10 ডেল্টাটা বেশি হবে কখন? It will be the large value when sigma is very very greater than omega epsilon, তখন 10 ডেল্টাটা বেশি হবে, তখন এটাকে আমরা বলবো is a lossy media, so it's a, you can say it's a good conductor, ঠিক আছে।
If sigma is very greater than omega epsilon prime, or which is equal to epsilon, with a good conductor. And if sigma is very less than omega epsilon prime, তখন scores as good insulator. তাহলে দেখো এই যে এই ভ্যালুটা, this value is frequency dependent. Omega is equal to twice pi a. ঠিক আছে, তার মানে দাঁড়াচ্ছে একই মিডিয়া কখনো বিহেভ করে অ্যাজ এ গুড কন্ডাক্টর, আবার কখনো বিহেভ করে অ্যাজ এ গুড ইনসুলেটর, এবং দ্যাট ডিপেন্ডস অন দা ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছো? হ্যালো, যেমন ময়েস্ট সয়েল আমরা যখন আমাদের দেখো ইলেকট্রিশিয়ানরা কাজ করে, তখন করে কি, তারা ওই তোমার রাবার শু পরে নেয়। কেন পরে নেয়? তার বডি ইজ অ্যাক্টস এজ এ গুড কন্ডাক্টর, বডি একটা গুড কন্ডাক্টর। এখন যদি তোমার এই খালি পায়ে যদি তোমার তোমার ময়েস্ট সয়েল, আমরা দেখবো ময়েস্ট সয়েল ফর লো ফ্রিকোয়েন্সি অ্যাক্টস এজ এ গুড কন্ডাক্টর। ঠিক আছে, যে ঠিক আছে, যে একই মিডিয়া at low frequency তে acts as an insulator, good conductor, and high frequency তে acts as a good insulator. ঠিক আছে, low frequency তে as a good conductor and high frequency তে as a insulator. দেখো এখানে moist soil এর তোমার conductivity is 10 to the power minus 3 Siemens per meter. ঠিক আছে, epsilon আর বোধহয় এটা মানে 4 to 7 এরকম মনে হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের 10 ডেল্টা হচ্ছে তোমার সিগমা বাই ওমেগা এপসাইলন প্রাইম। এপসাইলন প্রাইম মানে সিগমা হচ্ছে 10 to the power minus 3, ওমেগা হচ্ছে টুয়াইস পাই এফ। এফ যদি তোমার পাওয়ার ফ্রিকোয়েন্সি হয় 50 হার্টজ or any kilohertz, 1 or 2 kilohertz, তাহলে এটা কত হবে? অনেক, এটা আসবে পাওয়ার ফ্রিকোয়েন্সি হলে এটা 50। ঠিক আছে, আর এপসাইলন হচ্ছে কি, এপসাইলন নট 4 into 8.854 into 10 to the power minus 12। 10 to the power minus 12 যদি উপরে নিয়ে যায়, তাহলে এটা হবে গিয়ে 10 to the power plus 12, তাই না? এটা উপরে নিয়ে গেলে এটা হবে 10 to the power plus 12, তাহলে এখানে এটা 10 to the power plus 12 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা কত? এটার ভ্যালুটা কতই আসবে? ঠিক আছে, এখানে 10 to the power 9 হচ্ছে, তার মানে এটা প্রায় ইজ ভেরি লার্জ ভ্যালু। দিস 10 ডেল্টা ইজ ভেরি লার্জ ভ্যালু। তার মানে লার্জ মিন্স হচ্ছে এখানে যে moist soil acts as a good conductor for this frequency, সে লো ফ্রিকোয়েন্সিতে, পাওয়ার ফ্রিকোয়েন্সিতে। এখন যদি এই ফ্রিকোয়েন্সিটা যদি তোমার 1 গিগাহার্টজ হয়, আরএফ রেঞ্জে হয়, আরএফ ফ্রিকোয়েন্সি যদি হয়,
ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা যদি RF ফ্রিকোয়েন্সি 1 গিগাহার্টজ যদি হয়, এফ যদি হয় 1 গিগাহার্টজ, তাহলে এখানে 10 ডেল্টার ভ্যালু কি আসে? 10 ডেল্টা দাও, সিগমা তো তোমার 10 টু দি পাওয়ার -3 টুয়াইস পাই, এফ হচ্ছে 10 টু দি পাওয়ার 9 1 গিগা, ঠিক আছে, 4 ইন্টু 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12, ঠিক আছে। তাহলে এইটা, এই ভ্যালুটা স্মল অ্যাজ কম্পেয়ার টু দিস, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা তোমার আসবে ভেরি স্মল ভ্যালু, তাই না? এটা 10 টু দি পাওয়ার 9 মানে 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3 10 টু দি পাওয়ার -3 তো তোমার কেটে যাচ্ছে, তাহলে ওইখানে আসতেছে 1 বাই টুয়াইস পাই ইন্টু 4 ইন্টু 8.85, very very less than 1, very low value. 10 delta is very low, that means it's acts as good insulator. তাহলে দেখো একই মিডিয়া ময়েশ্চার, তার একই মিডিয়াতে যখন লো ফ্রিকোয়েন্সি, তখন 10 delta is very high, so it acts as a good conductor. আর যেই ভেরি রেঞ্জ অফ গিগাহার্টজ রেঞ্জ, ঠিক আছে, RF frequency range, this media or moist soil acts as a good insulator. ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এইখানে আমাদের যদি এখন আমরা দেখি আমাদের যে প্লেন ওয়েভ ইন লসি মিডিয়ার জন্য লসি মিডিয়া আমরা কি পেয়েছিলাম? ফ্রম হেলমস ওয়েভ ইকুয়েশন পাইছিলাম যে ডেল স্কয়ার ই প্লাস কে স্কয়ার ই ইজ ইকুয়াল টু 0, এবং কে ছিল তোমার ওমেগা স্কয়ার রুট অফ মিউ এপসাইলন, ঠিক আছে। এখন কেটা কি, যেহেতু এপসাইলনটা একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, সো কেটাও কি হবে? একটা কমপ্লেক্স কোয়ান্টিটি হবে, কে হয়ে যাবে কেসি, ওমেগা স্কয়ার রুট অফ মিউ এপসাইলন সি, ঠিক আছে। আবার আমরা আরেকটা কোয়ান্টিটি এখানে ইউজ করব, সেটা হচ্ছে গামা। গামাকে বলা হয় প্রোপাগেশন কনস্ট্যান্ট। গামা হচ্ছে প্রোপাগেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। এই প্রোপাগেশন কনস্ট্যান্টের এর দুইটা পার্ট, একটা হচ্ছে আলফা রিয়াল পার্ট, ইটস এ কমপ্লেক্স কোয়ান্টিটি, গামাটা, গামা ইজ এ কমপ্লেক্স কোয়ান্টিটি, দুইটা পার্ট, একটা রিয়াল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট। এই যে বিটার কথা তোমাদেরকে আগেই বলছিলাম, ঠিক আছে। এই আলফাটাকে বলা হয় অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, আর বিটাকে বলা হয় ফেজ কনস্ট্যান্ট। বিটা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট, আলফা হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট এন্ড বিটা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট, ঠিক আছে। এবং গামা ইকুয়াল টু আমরা বলি জেকেসি, ঠিক আছে। তাহলে এখানে ইকুয়েশনটা কি আসে? ডেল স্কয়ার ই, কে এর পরিবর্তে এটা কেসি স্কয়ার, তো কেসি কি আসবে? কেসি ইকুয়াল টু গামা বাই জে। তাহলে গামা বাই জে মানে 1 বাই জে স্কয়ার হচ্ছে -1, সো গামা স্কয়ার ই ইকুয়াল টু 0। সিমিলারলি ফর ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা লিখব গামা স্কয়ার এইচ ইকুয়াল টু 0, ঠিক আছে। এন্ড গামা ইকুয়াল টু কত? গামা ইকুয়াল টু হচ্ছে তোমার জে কেসি, ঠিক আছে।
তাহলে এখানে যে কেসি হচ্ছে যে এটা ওমেগা স্কয়ার রুট অফ মিউ এপসাইলন সি। ঠিক আছে, তাহলে এখানে গামা স্কয়ার যেটা, তাহলে এটা কি আসতেছে জে স্কয়ার ওমেগা স্কয়ার মিউ এপসাইলন সি। ঠিক আছে, এবং এপসাইলন সি আমরা যেটা বের করছিলাম সিগমা এপসাইলন প্লাস সিগমা বাই জে ওমেগা। ঠিক আছে, তাহলে এটার পরিবর্তে এটা যদি বসায় দাও তাহলে এখানে জে স্কয়ার ওমেগা স্কয়ার মিউ এপসাইলন প্লাস সিগমা বাই জে ওমেগা। তাহলে এখানে কি আসতেছে দেখো, এটা আসতেছে জে স্কয়ার ওমেগা স্কয়ার মিউ, জে স্কয়ার ওমেগা স্কয়ার মিউ এপসাইলন, আর এখানে জে ওমেগা আর ওমেগা স্কয়ার জে। তাহলে এখানে আমরা লিখতে পারি প্লাস জে ওমেগা মিউ সিগমা। জে স্কয়ারের ভ্যালু হচ্ছে কি -1, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন প্লাস জে ওমেগা মিউ সিগমা। এটাই হচ্ছে তোমার গামা স্কয়ার। ক্লিয়ার? হ্যালো, তাহলে এইখানে এটার যে সলিউশন আমরা পাইছিলাম, একটা ওয়েভ যদি প্রপাগেট করে ইন দা জেড ডিরেকশন has only the x component of the electric field intensity, সেই এক্সপ্রেশনটা আমরা কি লিখছিলাম, wave propagating in the z direction wave propagating in the z direction has only the x component of electric field intensity, আমরা এখানে লিখছিলাম জেড হচ্ছে x ফর ইনসিডেন্ট ওয়েভ জন্য ই নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড, এটা লিখছিলাম। তাহলে এখানে কে হচ্ছে কমপ্লেক্স কোয়ান্টিটি, আমরা লিখতে বলি জে কে সি জে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এ এক্স ফর লসি মিডিয়ার জন্য, তাহলে আমরা লিখতে পারি ফর লসি মিডিয়ার জন্য আমরা কি বলছি গামা ইজ ইকুয়াল টু জে কে সি। ঠিক আছে, যে এটা কে সি, তাই না? তাহলে ফর লসি মিডিয়ার জন্য ইজেড হবে এক্স ই নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড ইনসিডেন্ট ওয়েভের জন্য। ঠিক আছে, আর ওয়েভ ট্রাভেলিং ইন দ্য পজিটিভ জেড ডিরেকশন, ইনসিডেন্ট ওয়েভ or wave traveling in the positive direction. ঠিক আছে, তাহলে এখানে তোমার গামাটা কি, গামাটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস আলফা প্লাস জে বিটা জেড, তার মানে এক্স ই নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড। ঠিক আছে, হ্যালো, তাহলে এর ইনস্ট্যান্টেনিয়াস এক্সপ্রেশনটা কি হবে,
এর ইনস্ট্যান্টেনিয়াস এক্সপ্রেশনটা expression of electric field intensity আমরা কি লিখছিলাম real of Ez e to the power j omega t এভাবে লিখছিলাম না তাহলে এটা এখানে বসায় দাও এটার পরিবর্তে so real of e naught plus e to the power minus alpha j e to the power minus j beta j e to the power j omega t ঠিক আছে এই দুটাকে আমরা একত্র করে ফেলতে পারি এই দুটাকে একত্র করলে কি হবে e to the power minus j omega t plus beta j এটা আসবে মাইনাস আসবে এখানে ঠিক আছে e to the power j omega t minus beta j এটা মাইনাস না এটা দিতে j omega t তাহলে এটার তোমার রিয়াল টার্মটা কি cos omega t minus beta z তাহলে ইনস্ট্যান্টেনিয়াস এক্সপ্রেশন আমাদের এখানে যেটা আসবে এখানে ax আছে x কম্পোনেন্ট তাহলে এখানে ax not plus e to the power minus alpha z cos of omega t minus beta z ঠিক আছে hello Yes, sir. I have to find the magnetic field intensity. হ্যাঁ রিয়াল হ্যাঁ আর যদি সাইন হয় তাহলে ইমাজিনারি পার্টটা লিখতে হবে ই টু দি পাওয়ার যে ওমেগা টি মাইনাস বিটা জেড এটা আমরা লিখি cos of omega t minus beta z plus j sin of omega t minus beta z তুমি যদি সাইন ভেরিয়েশন বলো then you have to take the imaginary part of this ঠিক আছে আর যদি কোসাইন ভেরিয়েশন বলো তাহলে রিয়াল পার্ট অফ দিস ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যদি আমরা এখন বের করি আমরা কি বলছিলাম ইলেকট্রিক ফিল্ড যদি তোমার পাওয়া যায় এক্স ডিরেকশনে তার করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ওয়াই ডিরেকশনে যেটা আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে দেখছি তাই না আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশন সলভ করে এটা দেখছি তাই না হ্যাঁ ইফ যদি থাকে the curl of E is equal to হচ্ছে মাইনাস j omega mu h এইখান থেকে আমরা দেখছি if you have the x component of the electric field intensity then you get the magnetic field intensity হচ্ছে y component এটা তো ছিল তাহলে এটা এইভাবে আমরা বের করতে পারি আমরা যদি বলি আমাদের ডিরেকশন অফ প্রপাগেশন কোনটা ঠিক আছে x y z আমরা বলছি যে ওয়েভ প্রপাগেট করতেছে ইন দা জেড ডিরেকশন the direction of propagation হচ্ছে z direction so to find the magnetic field intensity you can do this way the direction of propagation and cross of the electric field intensity the component of the electric field আমাদের x component of the electric field intensity আছে
সো AZ ক্রস AX, AZ ক্রস AX করলে আমরা কি পাবো? AY পাবো, ঠিক আছে না? আর যদি ধরো এটা যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি থাকতো y ডিরেকশনে, তাহলে AZ ক্রস AY তার করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড কি হইতো? মাইনাস AX, ঠিক আছে? ক্লিয়ার? আর ম্যাগনেটিক ফিল্ডের যদি দেওয়া থাকে, ইলেকট্রিক ফিল্ড যদি বের করতে চাও, তাহলে উল্টা ভাবে করতে হবে। এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, সে ম্যাগনেটিক ফিল্ড আছে একটা ইলেকট্রোম্যাগনেটিক্স ওয়েভে বলে দিচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড আছে ইন দা ওয়াই ডিরেকশন। ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, তার করসপন্ডিং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে এগুলো বের করতে হবে। তাহলে সেটা আমরা এইভাবে বের করতে পারি, দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড সে ওয়াই ক্রস ডিরেকশন অফ প্রপাগেশন। AY ক্রস AZ কি? AX না? the electric field component হবে X component, X, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ, হ্যালো, তাহলে এখন আমাদের যেহেতু X কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আছে, তার করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে Y কম্পোনেন্ট। তাহলে Y কম্পোনেন্ট তো আমরা লিখতে পারি। তা আমরা কি দেখছি যে আমাদের ইম্পিডেন্স যেটা, রেশিও অফ দ্য ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইন্ট্রিনসিক ইম্পিডেন্স অফ দ্য ওয়েভ, তাই না? এটা হচ্ছে তোমার, আমরা বলছিলাম EX বাই HY, ঠিক আছে? অথবা মাইনাস EY বাই HX। তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে Y কম্পোনেন্ট, AY HY। তাহলে HY টা আমরা এখানে কিভাবে বের করতে পারি? HY টা তোমার EX বাই এটা, EX কোনটা? এই যে আমরা EX যেটা পেলাম, EX টা হচ্ছে এটা, তাই না? EX পাইছিলাম কোনটা? EX আগে যে EX দেখালাম না, E the function of Z হচ্ছে AX, এটা ছিল কি? E naught plus e to the power minus alpha Z e to the power minus J beta Z, এটা তোমার হচ্ছে EX, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটাকে কি করতে হবে? ডিভাইড করতে হবে ইম্পিডেন্স দিয়ে। তাহলে এখন ইম্পিডেন্সের এক্সপ্রেশন আমরা কি পাইছিলাম? ইম্পিডেন্সের এক্সপ্রেশন ইম্পিডেন্স ছিল আমাদের স্কয়ার রুট অফ মিউ বাই এপসাইলন, এটা তাই ছিল না? দেখো এটা স্কয়ার রুট অফ মিউ বাই এপসাইলন। তাহলে এখানে এপসাইলনটা তো লসি মিডিয়ার জন্য কমপ্লেক্স কোয়ান্টিটি, তাহলে এটা কি হবে? কমপ্লেক্স কোয়ান্টিটি হবে না? যেহেতু এপসাইলনটা কমপ্লেক্স, সেজন্য এই যে ওটাও কমপ্লেক্স। তাহলে এটার কি হবে? এটার একটা ম্যাগনিটিউড থাকবে আর একটা ফেজ থাকবে। এই ফেজটা আমরা ফেজরটা এইভাবে লিখি ই জে থিটা, এটা ফেজর ফর্ম তো আমরা এইভাবে লিখি ম্যাগনিটিউড ই টু দি পাওয়ার জে থিটা। তাহলে এখানে আমাদের HY আমরা HY লিখতে পারি তোমার কি? E naught plus e to the power minus alpha Z e to the power minus J beta Z divided by magnitude of this e to the power J theta এটা। এটা উপরে নিয়ে গেলে তাহলে এখানে E naught plus
by magnitude of this e to the power minus alpha z e to the power minus j beta z plus theta eta। এটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের hz এখন যেটা দাঁড়াচ্ছে we have only the y component of the magnetic field intensity, so ay e naught plus by magnitude of this, ঠিক আছে, e to the power minus alpha z e to the power minus j beta z minus theta eta। Clear? Hello? Sir, yes, sir. তাহলে এটার ইনস্ট্যান্টেনিয়াস এক্সপ্রেশন কি হবে? ইনস্ট্যান্টেনিয়াস এক্সপ্রেশন এই আগের মতন, হ্যাঁ, রিয়াল অফ দ্যাট, ঠিক আছে। যদি এটা করা হয়, the instantaneous expression of the magnetic field intensity for a wave traveling in the positive z direction হবে এখানে ay e naught plus by magnitude of this, ঠিক আছে, e to the power minus alpha z, এটা তো থাকবে, cos of omega t minus beta z minus theta eta। আর ম্যাগনেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা পাইছি only the x component of the electric field intensity, this is this e to the power minus alpha z cos of omega t minus beta z। ঠিক আছে? হ্যালো? তাহলে এইখানে দেখো, যদি লসলেস মিডিয়া যদি হয়, লসলেস মিডিয়া যদি হয়, তাহলে এখানে তোমার এই যে এই টার্মটা ছিল না, মানে লসলেস মিডিয়ার জন্য আলফাটা হচ্ছে 0, there will be no attenuation, so for lossless মিডিয়ার জন্য আলফা হচ্ছে 0। তাই আলফা যদি 0 হয় তাহলে e to the power 0 কি 1, তার মানে একটা লসি মিডিয়াতে যে তোমার যে ফিল্ডটা যে অ্যাটেনুয়েট করে সেটা কি, সেটা এক্সপোনেনশিয়ালি করে, হ্যাঁ, এবং সেটা আমরা দেখবো দ্যাট ডিপেন্ডস অন দা মিডিয়া ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, এইভাবে আস্তে 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 অ্যাটেনুয়েট করতেছে জেড এর সাথে সাথে। আর জেড ইজ ইকুয়াল টু 0 তে ইউ আর গেটিং দা ম্যাক্সিমাম, সো জেড যতই দূরে সরে যেতেছে ততই অ্যাটেনুয়েট হইতেছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড এই এক্সপোনেনশিয়ালি। এবং আলফা যেটা অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, আমরা দেখব ইট ডিপেন্ডস অন দা মিডিয়ার ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এন্ড ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স এর উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, আজকে তোমাদের এই পর্যন্তই, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ফ্লো এটা বের করব, এবং নেক্সট মঙ্গলবার তোমাদের এই স্যার ইন পার্সন ক্লাস হবে। হ্যাঁ, বলো। স্যার ফিজিক্যাল ক্লাস হবে স্যার মঙ্গলবার স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মঙ্গলবার আমি একটু অসুস্থ ছিলাম, সেজন্য যেতে পারিনি, ঠিক আছে। আচ্ছা স্যার। ওকে, তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে।